অথবা গাইস আমি জিৎ, আমি চলে যাবো মানকর মিষ্টি আনতে বলতে স্টেশন ঘুরতে যাবো। স্টেশন ঘোরার সময় মা বললো মিষ্টি এনে দিতে কটা, তো স্টেশন যখন ঘুরতে আছে তো এখান থেকে মিষ্টি বলে খুব ভালো করে, তো এখানে মিষ্টি আনতে চলে যাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। তো গাইস আমি অর্ধেক রাস্তা অলরেডি চালিয়ে ফেলেছি, এখনও ভাই 3 কিলোমিটার আরও চালাতে হবে। এই সামনে বসা আমার জায়গা পেলে বসে পড়বো, আর তখন দিকে যাওয়া দেখা যাবে। আর রাস্তাটা তো গাইস দেখতেই পাচ্ছেন যে সব ধান ফান কেটে নিয়েছে আশেপাশে চারিদিকে, কিছু কিছু জায়গা পড়ে আছে, সেখানে মনে হয় কদিন মধ্যে কেটে দিচ্ছে। গাইস হয়তো কত অবস্থা ভিউটা দেখুন গাইস, জঙ্গলটা দেখুন। এখানে এক জায়গায় বসার জায়গা আছে, ওইখানে গিয়ে একটু বসবো। তো গাইস অনেকক্ষণ সাইকেল চালিয়ে নিয়েছি, সামনে 55 তলা আছে, তো এখানে গিয়ে কিছুক্ষণ বসে পড়বো, দিয়ে এখান থেকে বসে আবার বাকি রাস্তাটা 3 কিলোমিটার রাস্তা এগিয়ে পড়বো। গাইস দেখতে পাচ্ছ আমি 55 তলার কাছে চলে এসেছি। ভিতরে আমি ঢুকবো না, কারণ বুট ফুট পরে আছি, মোজা খোলা বহুত ঝামেলা। তো কিছুক্ষণ বাইরে সাইকেলের উপরে বসবো, ছাওয়াটায় গাছের ওখানটায় দিয়ে চলে যাবো। তো এখন তোমরা দেখে নাও 55 তলাটা বাইরে থেকে দেখে নাও, পরে একদিন ভিতরে ঠিক ঢুকবো, দিয়ে দেখাবো তোমাদেরকে পুরোটা। দেখতে পাচ্ছ অনেক কার্তিক ঠাকুর নামানো আছে, অনেকজন আশেপাশে গ্রামে মনে রেখে দিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ যে আমার স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। দেখুন লাইনগুলো, রেল লাইনগুলো, আর আশেপাশে জাস্ট জঙ্গলের ভিউটা দেখো, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। ফাটতে ফোনটাকে রেলে পালিয়ে গেলেও মনে হচ্ছে 14 গোষ্ঠী মিলেও কেউ আমাকে উদ্ধার করাতে পারবে না। গাইজ দেখতেই পাচ্ছেন আমি মানকর স্টেশনের ভিতরে ঢুকে গিয়েছি। তো এখান থেকে কিছুক্ষণ একটু বসবো, দিয়ে মিষ্টিটা নেবো, দিয়ে ঘর চলে যাবো। তো জানি, আর ওদিকে দেখছি দুটো কাকা আমাকে তাকিয়ে আছে, কাকা চোর ফোর নয় গো কাকা। গাইজ আপনারা এখানে গাছের ভিউটি চেক করুন, কেমন লাগে আপনারা বলবেন। তো গাইস আপাতত আমার ঘোরা প্রায় হয়ে গিয়েছে। এখানে এসে দেখছি অনেকগুলো মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর রাস্তায় কাজ অবশ্যই হচ্ছে। আর দেখছি লোকগুলো আমাদের এখনও তাকিয়ে আছে, বেশিক্ষণ না বসে এখানে তাড়াতাড়ি পালিয়ে যাবো, নাহলে এখনই পুলিশকে ফোন করে দিলে অনেক বড় কাণ্ড হয়ে যাবে। বুঝতেই পারছো বাকিটা। তো গাইস আমি রাস্তায় এখন বেরিয়ে গিয়েছি, এবার রাস্তা থেকে ডাইরেক্ট মিষ্টির দোকান চলে যাবো, এই মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিটা নিয়ে চলে আসবো। গুড়েরটাই দাও, কত করে? তাহলে আমাকে 6 পিস দাও। হ্যাঁ দেখতে মিষ্টি বড় নয়। তো গাইজ দেখতে পাচ্ছ কাকা রসমালাই দিচ্ছে, গুড়ের মিষ্টিও শেষ হয়ে গেছে বললো। তো এখানে রসমালাই দিতে 10 টাকা, তো এখানে 6 পিস রসমালাই দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ রসমালাই যেমন রস একদম বুঝতে দেখতে পাচ্ছ সব। গাইজ মিষ্টি নিয়ে নিয়েছি, আর দেখো এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আজ আমি আমার সবুজ সাথীকে নিয়ে এসেছি, কারণ আমার বড় সাইকেলটার অবস্থা একটু ক্রিটিক্যাল আছে, অপারেশন করতে দিয়েছে এখনও। আর এইটা নিয়ে বাড়ি চলে যাবো, রাস্তাটা একটু দেখুন। তো গাইস আজকের মতো এইটুকুই ব্লগ। যারাও চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার মায়ের পেজটিকে ফলো করে দেবেন, আর আমার চ্যানেলের লিঙ্ক আমি ওপরে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো ডিসক্রিপশান বক্স থেকে আমি লিঙ্ক থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।